রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ শাহিন কাদির শিক্ষা ও বাস্তবতা চ্যানেলে আপনাদের স্বাগতম এবং অভিনন্দন। আজকে আমি খুব গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করব যে কোথায় কয় রস্যই এবং কোথায় কয় দীর্ঘই লিখতে হয়। এই রস্যই এবং দীর্ঘই ছাত্ররা বেশি ভুল করে থাকে। রস্যই এবং দীর্ঘই এটা বোঝা খুব সহজ। যেমন যদি কোনো প্রশ্নের উত্তর হ্যাঁ অথবা না দ্বারা দেওয়া যায় তাহলে সেক্ষেত্রে অবশ্যই রস্যই ব্যবহার করা হয়। উদাহরণ, তোমার নাম কি শাহিন? তোমার নাম কি শাহিন? প্রশ্ন করা হয়েছে যে তোমার নাম কি শাহিন। আমি কিন্তু বলতে হ্যাঁ এবং নার মাধ্যমে বলতে পারবো। যদি আমার নাম শাহিন হয় তাহলে অবশ্যই বলবো হ্যাঁ, আর যদি শাহিন না হয় তাহলে বলবো না। তাহলে হ্যাঁ এবং নার মাধ্যমে যে প্রশ্নের উত্তর দেওয়া যায় সেখানে রস্যইকার ব্যবহার করা হয়। আর যদি হ্যাঁ এবং নার মাধ্যমে উত্তর দেওয়া না যায়, বিস্তৃত আলোচনা হয়, সেক্ষেত্রে অবশ্যই দীর্ঘইকার ব্যবহার করা হবে। এর আরেকটি উদাহরণ দিই, যেমন তুমি কি ভাত খাবে? তুমি কি ভাত খাবে? তুমি কি ভাত খাবে, হ্যাঁ অথবা না। যদি ভাত খাই তাহলে বলবো হ্যাঁ, আর যদি ভাত না খাই তাহলে বলবো না। তাহলে হ্যাঁ এবং না দ্বারা প্রশ্নের উত্তর হয়ে যাবে। এইরকম যদি কোনো শব্দ হয়, এইরকম কোনো শব্দের মাধ্যমে তোমার কথা জানতে চাওয়া হয় তাহলে হ্যাঁ অথবা না দ্বারা উত্তর হয় তাহলে অবশ্যই রস্যইকার, আর হ্যাঁ অথবা না হয় তাহলে অবশ্যই দীর্ঘইকার। যেমন উদাহরণ, দীর্ঘইকারের উদাহরণ যেমন তোমার নাম কি? এক্ষেত্রে অবশ্যই দীর্ঘইকার ব্যবহার করা হবে। কেননা এখানে যদি আমি বলি তোমার নাম কি প্রশ্ন করা হয়েছে, যদি আমি বলি হ্যাঁ অথবা না, তাহলে কি এটা হবে? না। তাহলে আমাকে অবশ্যই বলতে হবে আমার নাম শাহিন। যদি আমি আমার নাম শাহিন নাও বলি তাও বলতে হবে শাহিন। সুতরাং হ্যাঁ এবং না দ্বারা এই উত্তর দেওয়া গেল না, সুতরাং এক্ষেত্রে অবশ্যই দীর্ঘইকার ব্যবহার করতে হবে। আর হ্যাঁ এবং না দিয়ে যে প্রশ্নের উত্তর দেওয়া যায় সেখানে অবশ্যই রস্যইকার ব্যবহার করা হবে। আশা করি উত্তরটা পেয়েছেন।